দুঃখের সাথে বলতে হয়, আজ খুবই দুঃখের সাথে বলতে হয়, এমন একটি রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি, এমন একটি সমাজের মধ্যে আমরা বসবাস করছি যে সমাজের মধ্যে 7 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়, যে সমাজের মধ্যে 7 বছরের শিশুকে হত্যা করা হয়, কিন্তু তার বাবা বিচার চায় না। কারণ তার বাবা বুঝে গিয়েছে যে এই সমাজের মধ্যে বিচার চাইলে বিচার করা হবে না, এই সমাজের মধ্যে হয়তো কিছু লেখালেখি হবে ফেসবুকের মধ্যে, কিন্তু সঠিক বিচার আমি পাবো না। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل فقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল জামিয়া কর্তৃপক্ষ থেকে যে 2টি বিষয় নির্ধারণ করতে হয়েছে, তার থেকে আমি একটি বিষয় বেছে নিয়েছি, তা হল আদর্শ সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবদান। আজ আমরা এমন একজন ব্যক্তিত্বের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আলোচনা করব, যিনি শুধু একজন নবী নন, বরং একজন আদর্শ শাসক, ন্যায় বিচারক ও মানবতা রক্ষক। তিনি হলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রাপ্য আমানতসমূহ তার মালিকের কাছে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, আন তাহকুমু বিল আদল, ন্যায় পরায়ণতার সাথে বিচার করো। একটি রাষ্ট্র টিকে থাকে ন্যায় পরায়ণতা ও আদর্শ, একটি রাষ্ট্র টিকে থাকে ন্যায় পরায়ণতা ও ন্যায় বিচারের মাধ্যমে। আর এই 2টি কাজে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, তার একটা দৃষ্টান্ত ছিলেন, আপনারা বুঝতে পারবেন। একবার কোন মানসুম গোত্রের এক মহিলা চুরি করেছিল, তখন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা চাইল তাকে বাঁচাতে। ঠিক সেই সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম ইযা সারাকা ফীহিম আদ-দুআ আশ-শারীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিম আদ-দুআইফ আকামু আলাইহিম হাদ ওয়া ইয়াকুলুনা লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। অর্থাৎ পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণে যে যখন কোনো প্রভাবশালী ব্যক্তি, যখন কোনো ধনী ব্যক্তি চুরি করতো অথবা কোনো অপরাধের সাথে যুক্ত হতো, তাদেরকে মাফ করে দেওয়া হতো, তাদেরকে কোনো শাস্তি দেওয়া হতো না। আর যখন কোনো দুর্বল ব্যক্তি, যখন কোনো গরিব মানুষ চুরি করতো অথবা কোনো অপরাধের সাথে যুক্ত হতো, তখন তাদেরকে শাস্তি দেওয়া হতো। ঠিক সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যদি আজ আমার মেয়ে, আমার কলেজের টুকরা মেয়ে ফাতেমা চুরি করতো, তাহলে আমি তার হাত কাটতে বন্ধ করতাম না। মুহতারাম হাজিরিন, এই হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় প্রতিষ্ঠার নমুনা। আর যদি আমরা আমাদের বর্তমান রাষ্ট্রের দিকে, বর্তমান সমাজের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যাদের টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা রয়েছে, তারা যদি অপরাধ করে, তাহলে সেই অপরাধকে অপরাধ বলে মনে হয় না। তারা যদি কোনো জিনা ব্যভিচার করে, তাহলে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না, তাদেরকে মাফ করে দেওয়া হয়, তাদেরকে খোলা বাতাসে ছেড়ে দেওয়া হয়। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে যদি কোনো গরিব মানুষ, যদি কোনো দিন মজুর, যদি কোনো দুর্বল মানুষ চুরি করে অথবা কোনো জিনা ব্যভিচার অন্যায়ের সাথে লিপ্ত হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। এমনকি যদি তাদের প্রতি কোনো আশ মাত্র পাওয়া যায়, তাহলে তাদেরকে বিনা অপরাধেও তাদেরকে জেলখানায় বন্দী করা হয়, বিনা অপরাধেও তাদেরকে রিমান্ড দেওয়া হয়। ঠিক কিনা বলুন? আজ খুবই দুঃখের সাথে বলতে হয়, আজ খুবই দুঃখের সাথে বলতে হয়, এমন একটি রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি, এমন একটি সমাজের মধ্যে আমরা বসবাস করছি যে সমাজের মধ্যে 7 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়, যে সমাজের মধ্যে 7 বছরের শিশুকে হত্যা করা হয়, কিন্তু তার বাবা বিচার চায় না। কারণ তার বাবা বুঝে গিয়েছে যে এই সমাজের মধ্যে বিচার চাইলে বিচার করা হবে না, এই সমাজের মধ্যে হয়তো কিছু লেখালেখি হবে ফেসবুকের মধ্যে, কিন্তু সঠিক বিচার আমি পাবো না। মুহতারাম হাজিরিন, আজ এমন একটি সমাজের মধ্যে আমরা বসবাস করি যে সমাজের মধ্যে বাবা তার সন্তানের বিচার পায় না, মা তার সন্তানের বিচার পায় না, ভাই তার
বোনের বিচার পাই না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রাষ্ট্র গড়েছিলেন, এমন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেখানে মুসলিম অমুসলিম সবাই সমান। তিনি বলেছিলেন যে যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিকের উপর জুলুম করবে, অত্যাচার করবে, কাল কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে সাক্ষ্য দিব। একবার ভাবুন তো, যেখানে একজন রাষ্ট্রপ্রধান নিজেই অত্যাচারের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চায়, সে সমাজের ভিতরে কিভাবে অন্যায় জুলুম অত্যাচার হতে পারে? মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শাসক মানে ক্ষমতা নয়, শাসক মানে প্রভাব দেখানো নয়, শাসক মানে জুলুম করা নয়, শাসক মানে অত্যাচার করা নয়, শাসক মানেই হলো জনগণের সেবা করা, শাসক মানে হলো জনগণকে নিরাপত্তা দেওয়া, শাসক মানে হলো ন্যায় প্রতিষ্ঠা করা। সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করলে সেই শাসক ভালো একজন আদর্শ শাসক হতে পারে। মুহতারাম হাজিরিন, আজ পৃথিবীতে অশান্তি কেন? আজ পৃথিবীতে অশান্তি হওয়ার কারণ একটাই, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ আমরা ভুলে গেছি। তার দেখানো আদর্শকে আমরা ভুলে গিয়ে আমরা গ্রহণ করে নিয়েছি আমেরিকার রাষ্ট্র ব্যবস্থাকে, আমরা গ্রহণ করে নিয়েছি ইউরোপ কান্ট্রির রাষ্ট্র ব্যবস্থাকে, আমরা গ্রহণ করে নিয়েছি ফ্রান্সের রাষ্ট্র ব্যবস্থাকে, আমরা গ্রহণ করে নিয়েছি চীনের রাষ্ট্র ব্যবস্থাকে, আমরা গ্রহণ করে নিয়েছি দিল্লির রাষ্ট্র ব্যবস্থাকে। সেজন্য আজকে আমাদের সমাজের মধ্যে অন্যায় জুলুম হতে হতে এমন এক পর্যায়ে চলে গেছে যে পর্যায়ে অন্যায়কে অন্যায় বলে মনে হয় না, যে সমাজের মধ্যে এখন অপরাধী ভাবে দেখা হয় না। আর যদি আমরা সেই আদর্শ ফিরে যেতে চাই, তাহলে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের আঁকড়ে ধরতে হবে। তাহলে সমাজ থেকে টেন্ডারবাজ, চাঁদাবাজ সব দূর হয়ে যাবে। তাহলে সমাজের মধ্যে জেনা ব্যবচার থাকবে না, তাহলে সমাজের মধ্যে দর্শনকারী থাকবে না, তাহলে সমাজের মধ্যে অন্যায়কারী থাকবে না, সমাজে ফিরে আসবে সুখ আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আদর্শে জীবন এবং রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন।